হ্যালো গাইস, সো দিস ইজ দ্য সেকেন্ড ডে অফ মন্দারমণি। আর দেখো আজকে আমি ফ্রক পরে নিয়েছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এইরকম একটা লুকে এই মন্দারমণি বিচে। তো দেখো একদম পারফেক্ট লুকে রেডি। আর এদিকে দেখো আমাদের সঞ্জয় আজকে পুরো রেডি হয়ে গেছে। দেখো একদম সালমান খান সেজে নিয়েছে। হাই গাইস, কেমন লাগছে আজকের লুক? কালকে মন্দারমণি বিচে গিয়ে ওর জন্য এই ড্রেসটা কিনেছি। আর আমি ওকে বারে বারে বলছিলাম তোমার এগুলো চলবে না, এখানে এসে একদিনের জন্য এসেছি, একটু ঠিকঠাক লুকে সেজে গুজে ফটো তুলে নিব, এটাই তো আনন্দ বলো। এই যে সূর্য উঠে গেছে, আর সূর্য উঠে যাওয়ার পরে এই দেখো আজকের সমুদ্রটা একদম পুরো নীল দেখাচ্ছে, কি দারুণ লাগছে দেখো। আর আজকে তোমরা দেখতেই পাবে যে কতটা, এই যে আমাদের রিসর্টটা যে ছিলাম, এই যে রিসর্ট দেখো উল্টো পাশে এই যে আমাদের রিসর্ট, আর রিসর্ট থেকে একদমই কিন্তু অপোজিটেই দেখো এত কাছেই সমুদ্র চলে এসেছে। মানে সমুদ্রের গল্পটাই এরকম, এটা একদমই সিউরিটি নেই। মানে কখনো কালকে আমরা দুপুরবেলা একদম মানে এত দূরে সমুদ্র চলে গেছিলো যে একদম মধ্য সমুদ্রে গিয়ে আমরা দুজন স্নান করে এসেছি। আর আজকে দেখো একদম রিসর্টের সামনে এত অবধি সমুদ্র চলে আসছে। আর সমুদ্রের তেজটা দেখো, জাস্ট তেজটা দেখো, সেই দেখো সমুদ্র উত্তাল হয়ে আসছে। কি পায়ের কাছে এত ঢেউ আসছে, কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, দেখো ওই যে দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে প্রায় স্নান করে এসেছি। আর আজকে দেখো কত কাছেই সমুদ্র চলে আসছে, তাও আবার এত তেজ। ওই দেখো দেখতেই পাচ্ছ আমাদের এখন বৈশালী কি জাদু, কি বৈশালী যা रहा है। লাল কেমন লাগছে? আস্তে সাবধান, স্রোতের কিন্তু ধাক্কা আসে। তো দেখো এটা হচ্ছে আমাদের রিসোর্ট, এখানে আমরা ছিলাম, ঠিক আছে। আজকে এখানে মনে হয় একটা বিয়ে বাড়ির কোনো ব্যাপার আছে, তার জন্য প্যান্ডেল ট্যান্ডেল করছে। এই যে আমরা যে রিসোর্টে ছিলাম, দেখো এখান থেকে একদম সমুদ্রটা দেখা যায়। এই দেখো আমাদের ম্যাডাম এখানে রিল্যাক্স করছে বসে বসে, রিল্যাক্স চেয়ার দিয়েছে, বসে বসে বিচ দেখছে। এই যে দেখো সমুদ্র। ম্যাডাম আপনার কিছু বক্তব্য? আমার বক্তব্য এটাই যে সবারই যেমন একটু পরে আমরা জার্নি শুরু করব, আবার 5 ঘন্টা এখান থেকে জার্নি করে যাব, তারপরে আবার কলকাতা গিয়ে আবার ট্রেনে বা বাসে থেকে আবার কুচবিহার রিটার্ন হবে। তো আরও আর কি ধরে রাখা যায় যে আরও 18-20 ঘন্টা জার্নি করবো। কিন্তু এই যে এত জার্নি করেও যাই হোক না, এই যে ব্যস্ততা শিডিউলের মাঝখানে এই যে সুন্দর দুটো দিন পেলাম, এটাই আমার কাছে অনেক অনেক স্পেশাল। 2 দিনও পুরোপুরি না, তবু এই 1.5 দিনও আমার কাছে অনেক স্পেশাল। মনে হচ্ছে কি যে আমি না এখানে এসে ভুলেই গেছি যে আমার লাইফে কী কী প্রবলেম, এত প্রবলেম, এত চিন্তা, টেনশন, কিন্তু আমার মনে হচ্ছে কি আমি সব ভুলে গেছি, কিছু মনেই পড়ছে না আমার। অ্যাকচুয়ালি ব্যাপারটাই তাই, মানে এখানকার এনভায়রনমেন্ট, সমুদ্র, বিচ, যা কিছু আছে না, সব কিছু দেখার পর তুমি মেন্টালি এত বেশি রিল্যাক্সড হয়ে যাবে যে তখন আর তোমার মনে হবে না, নিজেদের টেনশনগুলো ভুলে যাবো। সবার লাইফে তো প্রবলেম হচ্ছে, হ্যাঁ হাজারো প্রবলেম, এই কাজ ওই কাজ, সবসময় আমরা কাজ নিয়ে থাকি, ব্যস্ত শিডিউল থাকি, এবং নিজের হাতে নিজেদের একটা অন্য একটা লাইফ আছে। তো এই লাইফটা আমরা ভুলেই যাই।
অনেক পজিটিভ ভাইব, পজিটিভ এনার্জি নিয়ে যাচ্ছি, যে গিয়ে কাজ আরো ভালো কাজ করবো, ভালো আর সময় পেলে আবার যদি ভালো কাজ করবো, ভালো টাকা ইনকাম করবো, আর এখানে খরচা করবো। রিসোর্টের বাইরে এই সমুদ্র সৈকত, আর সেখান থেকেই এই যে এখানে দেখো বসার জায়গা করা, এখান থেকে বসেও আমরা সমুদ্রটাকে দেখতে পাবো, উপভোগ করতে পারবো। রাতের বেলা আরও খুব মনোরম লাগে উপভোগ করতে, সমুদ্রের শীতল বাতাস, নারকেল গাছ, আর পাশে এই বিচে বসা ভাই। সকালবেলা এই ফুলটা নিয়ে ফটো তুলি। না না করবো না। ওইখানে পুরো ওয়েডিং এর সেই প্ল্যানিং চলছে, কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এই ফুলগুলো কানে দিয়ে ফটো তুলতে সেই লাগতো না বলো। আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে আজকে লুচি, সবজি, বয়েলড এগ, এখানে আছে পোহা, আর এখানে আছে বাড়া। কি এখন আমরা চেক আউট করে এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এই রেসর্টে আমাদের খুব ভালোই টাইমটা কাটলো। এই যে এডিবি ক্যানভাস, বাই বাই, খুব সুমধুর স্মৃতি ছিল। এই 2 দিনের সফরটা খুব মনে থাকবে। আর এভরিথিং ইজ সো পারফেক্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে, মানে এখানে স্টাফদের ব্যবহার থেকে শুরু করে থাকার কমফোর্টনেস সব কিছুই খুব ভালো ছিল। খুব দারুণ এনজয় করেছি। ইউটিউবে রিভিউ দেখেই এসেছিলাম এখানে, ভাবিনি যে এতটা ভালো হবে, তাই না? তো সব দিক থেকে খুব ভালো পেয়েছি আর কি, আর দিনটাও খুব ভালো কেটেছে। যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি।